Assalamualikum everyone, welcome back to my channel Parts of my life. যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি দেখানোর জন্য, আর সেটা হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজা তো বিভিন্নভাবেই করা যায়। অনেকে অনেক মশলা ইউজ করে, অনেকে তান্দুরি করে, অনেকে বারবিকিউ করে, অনেকে অনেক কিছু করে। তবে আমি আজকে আপনাদেরকে খুবই সিম্পলভাবে মাত্র 5 মিনিটে কিভাবে মাত্র 2টা উপকরণ দিয়ে মাছ ভেজে ফেলতে পারবেন, আর স্বাদ কোনো অংশেই কম হবে না। আমার মতো যদি আপনারাও ট্রাই করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এই ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি বড় একটা মাছ। এই মাছটাকে আমি এখন একটা সাইজ করে নিব এবং মাঝখান দিয়ে একটু কেটে নিতে হবে, কারণ মাছটা যেহেতু বড় সেহেতু যদি মশলা কিছুটা যেটা আমি ইউজ করব সেটা ভিতরে যদি না ঢুকাতে পারি তাহলে কিন্তু মাছটার স্বাদ ওই রকম থাকবে না। তো সেজন্য আমি দেখতেই পাচ্ছেন আড়াআড়িভাবে ছুরি দিয়ে এটাকে একটু কেটে নিচ্ছি। একদম ইয়ার কাটার সাথে মেশানোও যাবে না, আবার একদম উপরেও রাখা যাবে না, মিডিয়াম সাইজের হবে। তারপরে এখানে আমি একটা গোল ছক্কা গুটির মতো, যেরকম সে গোল ছক্কা গুটির মতো সাইজ করার জন্য ওই যে দিক থেকে কেটেছিলাম এর অপর পাশ থেকে আমি আবার একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। হয়তো আপনারা বলতে পারেন মাছটাকে এতভাবে কেটে নিচ্ছি তাহলে তো মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আসলে না, মাছটা এইভাবে কাটলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কোনো অংশেই থাকে না। আর হচ্ছে গিয়ে ভিতরে যে মশলাগুলো ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু মাছের স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি দোনো পাশ দিয়ে এভাবে সিম্পলভাবে কেটে নিয়েছি। একদম ছক্কার গুটির মতো হবে, দেখতেও সুন্দর দেখা যায় এবং খেতেও ভালো লাগে। এ পর্যায়ে আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এই লবণটা কিন্তু আমি রাখবো না, তবে এটা দিয়ে আমি অবশ্যই একটু উপকার আছে। সেটা হচ্ছে লবণটা যদি আমি দিয়ে করে দেই, ভিতরে যে লবণটা আছে এবং মাছের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। মাছ ফ্রাই করার পরেও কিন্তু অনেক মাছের মধ্যে একটু গন্ধ থাকে, তো সেই গন্ধটা দূর করার জন্য কিন্তু আপনারা চাইলে কিছুটা লবণ এবং কিছুটা লেবু ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ওইটা দেওয়ার পরে আমি কিন্তু মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমার মেন প্রসেস, আমি চলে এসেছি আর এখানে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। আর এই মাছ ফ্রাই কিন্তু অনেক ইজি। আমি আজকে আপনাদেরকে এত ইজিভাবে দেখাচ্ছি, এর চাইতে ইজিভাবে কিন্তু মাছ ফ্রাই করতে পারবেন না। করা যায়, তবে ভালোভাবে খাওয়ার জন্য কিন্তু হয় না। এ পর্যায়ে আমি মাছটার মধ্যে অ্যাড করে দিচ্ছি যে মরিচের গুঁড়া আছে, সেই মরিচের গুঁড়া এখানে আমি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি, প্রায় 1/4 টিস্পুনের মতো হবে। এখন অ্যাড করে দিয়ে যে ভিতরে যে অংশটা আমি কেটে রেখেছিলাম, মাছটা যে কাটা ছিল সেই কাটার অংশ দিয়ে কিন্তু পারফেক্টলিভাবে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে ভিতরে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এতে করে কি হয়, যদি আপনি এই মাছটার ভিতরে ভালো পারফেক্টভাবে ঢুকিয়ে দেন, এই মাছটা যখন ফ্রাই করা হবে, ফ্রাই করার পরে যে একটা তেল আছে, তেলের মধ্যে একটু ঝাল ভাব হবে এবং এর ভিতরেও কিন্তু ঝাল ভাব থাকে। এতে করে খেতে কিন্তু ভালো লাগে। আমি আরও কিছু মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালোভাবে এটা পারফেক্টলিভাবে আমি ঠিক সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি অবশ্যই প্রথমেই বলেছি মাত্র 5 মিনিটে আপনারা 2টা উপকরণ দিয়ে কিন্তু এই মাছটা ফ্রাই করে নিতে পারেন। যে কোনো প্রকারে এরকম বড় মাছ যদি আপনারা ফ্রাই করতে চান তাহলে করতে পারেন। মাছগুলো কিন্তু বিভিন্নভাবে ফ্রাই করা যায়, আমি আজকে সিম্পলভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা অবশ্যই উপকারে আসবে। একদম পারফেক্টলিভাবে করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে চপ করে রাখা কাঁচামরিচ। হয়তো বলতে পারেন কেন কাঁচামরিচ ইউজ করছি। কাঁচামরিচটা ইউজ করেছি এই কারণে, কাঁচামরিচের ভিতরে যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকে যাবে। যখন আপনার মাছটা ফ্রাই করা হয় তখন এই ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকে যায়। এতে করে মাছটা যখন আপনি মুখে দিবেন তখন মুখের মধ্যে একটা একদম সুন্দর একটা ফ্লেভার আসবে, প্লাস খেতে দারুণ লাগে, মুখে একটা স্বাদ চলে আসে। তো সেজন্য ট্রাই করবেন এই মাছের মধ্যে করার জন্য, কাঁচামরিচ দিয়ে রাখার জন্য। কখনো এভাবে যদি না করে থাকেন অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, আসলে অনেক ইয়াম্মি হয়। হয়তো বলতে পারেন মাত্র 2টা উপকরণ দিয়ে মাছটা ভাজার পরে কি মাছের স্বাদটা থাকবে, মাছ কি ওরকম পারফেক্টলিভাবে স্বাদ হবে? আসলে আপনার ধারণা আসলেই ভুল। এই 2টা উপকরণ দিয়ে, অনেক সময় কম উপকরণ দিয়েও যদি আপনি রেসিপি করেন তাহলে কিন্তু আপনার রেসিপির স্বাদ কিন্তু বাড়েই। এমন না যে বেশি দিলে রেসিপির স্বাদ কমে যায়, তা না। কিছু ক্ষেত্রে বেশি ব্যবহার করতে হয়, কিছু ক্ষেত্রে কিন্তু অল্পতেই হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি যা শুধু কি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে যে গুঁড়া মরিচ থাকে সে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, জাস্ট 2টা।
আর তেমন কিছুই কিন্তু দেইনি। এবার আমি চলে এসেছি চুলায়, আর চুলায় দিয়ে দিচ্ছি হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেল দেওয়ার পরে এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই খুবই অল্প আঁচে ফ্রাই করতে হবে। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাছটাকে কিন্তু ফ্রাই করতে হবে। ঢাকনা না থাকলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না, যেহেতু মাছটা পরিমাণে একটু বড় আছে সেহেতু আপনাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট রেখেছি। 2 মিনিট রাখার পর আবার উপর অন্য পাশ দিয়ে উল্টে দিয়েছিলাম। আর এই উল্টানোর সময় কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে, যেহেতু মাছটা এই পর্যায়ে একটু কাঁচা আছে, মানে একটু নরম হয়ে গেছে, তো সে পর্যায়ে কিন্তু অবশ্যই আপনাকে একটু সাবধানে করে নিতে হবে। সাবধানে করলে কি হয়, তখন আপনার মাছটা কিন্তু ভেঙে যাবে না। আর অবশ্যই ট্রাই করবেন যে পারফেক্টলিভাবে ফ্রাই করার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এপাশ ওপাশ করে যাতে চারিদিকে ফ্রাই হয়ে যায়। দেখতে পাচ্ছেন 2 মিনিট পরে কিন্তু এটার এই অবস্থা হয়ে গেছে। তেমন আর ফ্রাই করার তেমন কিছু প্রয়োজন পড়ে না। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার 2 মিনিট রেখেছিলাম। 2 মিনিট রাখার পরে একদম পারফেক্টলি হয়ে গেছে। এতটাই ইয়াম্মি ছিল, ভাত দিয়ে খেতে পারেন, আর যদি এভাবে খেতে চান এভাবেও খেতে পারেন। আমার হাজব্যান্ড তো অবাক হয়ে গেছে যে এত ইয়াম্মিভাবে এই মাছটা মাত্র 2টা উপকরণ দিয়ে এত দারুণভাবে হয়েছে, ফ্রাই হয়েছে। এই তো অল্প আছে, আমি 5 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন যে অংশটা ছিল সেই অংশটা একটু করে দিয়েছি, এতে করে যে মশলাগুলো আছে বা তেলটা আছে তেলটাও যাতে ভিতরে যেতে পারে। এভাবে 5 মিনিট করে নিলে কিন্তু ফ্রাই হয়ে যায়। খুবই ইজি, খুবই সিম্পল, একদম ইজি রেসিপি। তো আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।